আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ একটা সিয়াম পালন করে, যদি কোনো মানুষ একটা রোজা রাখে, তাহলে ওই লোকটার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখা হবে। আব্দুল করিম ভাই, হাদিস তো সহিহ। জি, হাদিস সহিহ, আমিও বলতে এসেছি, হাদিস একেবারে সহিহ, লা সাক্কা ফিহি না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। হাদিস একেবারে চূড়ান্ত সত্য, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু যে লোকটা সিয়াম পালন করলো, এই লোকটা সালাত আদায় করে না। যে লোকটা রোজা রাখলো, এই লোকটা নামাজ পড়ে না। আল্লাহ নবী বলছেন, যার নামাজ নেই তার সিয়াম নেই, যার নামাজ নেই তার হজ নেই। প্রমাণ? আব্দুল করিম সাহেব, আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বলিয়েন না, আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। আমারও খুব ভালো লাগে আহলে হাদিসের খুসুসিয়াতই এটা। আহলে হাদিসের এটা খুসুসিয়াত যে আহলে হাদিস ভাইয়েরা প্রমাণ ছাড়া কথা বলে না, প্রমাণ ছাড়া কথা শোনে না, বক্তব্য শোনে না প্রমাণ ছাড়া। তাই আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের কালিয়াচক সুখপাড়াতে এসেছি, প্রমাণ না নিয়ে এসেছি, আপনি ভেবেছেন? অসম্ভব। আমি প্রমাণ ছাড়া কথা বলতে আসিনি, বলবো না। দেখেন, আপনাকে দেখাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ মনে রাখো, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যার ইবাদতের হিসাব শুরু করবেন, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। ভাইরা, এদিকে দেখেন, ওনাদেরকে কাজ করতে দেন, আপনারা আমার দিকে দেখেন, নইলে আপনি অর্থ বুঝতে পারবেন না। তখন সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলবেন, করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। ওইদিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন, এখন ওইদিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন না। আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনার করোনা কোনো প্রকার করবই করবো ইনশাআল্লাহ। এই হাসানি মুর্শিদাবাদ থেকে আসা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে সালাতের ইবাদতের হিসাব করবেন। যদি সালাতের ইবাদতের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নেয়, যদি রাইট মেরে দেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন, হজ, যাকাত, দান খায়রাত, মায়ের সাথে ভালো আচরণ, বাপের সাথে ভালো আচরণ, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ, পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আর যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সালাতের নেকিকে এইভাবে কেটে দেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত ছিল, যত ইবাদত করেছেন, সব ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। একটু আগে একটা হাদিস পেশ করে বললাম, যদি কোনো মানুষ একটা সিয়াম রাখে, একটা রোজা পালন করে, তাহলে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উল্লেখ্য যে লোকটা সিয়াম পালন করলো, এই লোকটা সালাত আদায় করে না, এই সিয়ামের নেকিটাকে আল্লাহ এখন কি করবে? কেটে দিবে। আপনারা কি কথা বুঝতে পারছেন ভাই? সিয়ামের নেকিটাকে আল্লাহ কি করবে? কেটে দিবে। এই নেকি টিকবে না। অতএব আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে অন্তত 5 ওয়াক্তের সালাত আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ